হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রির দ্বিতীয় ধাপ অর্থাৎ সরলরেখা চ্যাপ্টারটা সম্পর্কে জানব। প্রথমে এই চ্যাপ্টারটা সম্পর্কে বোঝানোর আগে আমাদেরকে একটু জানতে হবে যে কোঅর্ডিনেট জিওমেট্রির প্রাথমিক ধাপগুলো কী কী। যে কোনো দুটো বিন্দু, ধরো আমি এখানে একটা বিন্দু নিয়েছি এ, এই বিন্দুটার একটা স্থানাঙ্ক হবে x1 y1, আর একটু দূরে বিন্দু নিয়েছি বি, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এ বি বার সমান হচ্ছে √এর মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমি যদি প্রথম বিন্দুটার ভুজটা নিই তাহলে দ্বিতীয় বিন্দুরও ভুজটা নিতে হবে x1 মাইনাস x2 তার বর্গ প্লাস এইটা, এবং অবশ্যই এর পাশে একক দেবে। এটা হলো প্রাথমিক সূত্র। এখন যদি মূল বিন্দু থেকে শুরু করি, যেমন এটা একটা কোঅর্ডিনেট, এটা x অক্ষ, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে y অক্ষ যদি নেওয়া হয়, তাহলে এইখানে যদি একটা বিন্দু p নিলাম, তাহলে এই p বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি xy নিই, তাহলে এই ওপির মধ্যে দূরত্বটা কত? আমরা জানি ও বিন্দুটার স্থানাঙ্ক সবসময় 0 0 হয়। তাহলে আমরা ওপি বার এটা সমান কী হবে? √এর মধ্যে আমরা এখান থেকে এখানে আসছি, তাহলে x মাইনাস 0 তার হোল স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার। এটা একক এলো। এখন আমরা যে কোনো সরলরেখার আনতি বা প্রবণতা বা নতি জানব। অর্থাৎ আমি বলতে চাইছি আনতি এবং প্রবণতা, অথবা একে নতি বলা হয়। এটা কি? আমি আবার দুটো স্থানাঙ্ক অক্ষ টানলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যথারীতি এটা হচ্ছে মূল বিন্দু। যে কোনো একটা সরলরেখা, এই সরলরেখাটা আমি নাম দিলাম এবি। এই সরলরেখাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমরা জানি ঘড়ি কাঁটার দিকে আছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকবে সেই কোণটা কি বলা হয়? আনতি। যে কোণে নত থাকবে, অর্থাৎ যে কোণে নত রয়েছে তাকে বলা হচ্ছে আনতি। তাহলে প্রবণতাটা কি? প্রবণতাটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে এই সরলরেখাটা, অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটা যে কোণ ধারণ করে রয়েছে তার ট্যানের মানকে বলা হচ্ছে প্রবণতা বা নতি। তাহলে আনতি কি জানলাম? আনতিটা হচ্ছে যে কোণে নত থাকবে। আনতি যে কোণে নত তাকে বলা হচ্ছে আনতি। আর প্রবণতা বা নতি কাকে বলবো না? যে কোণে নত সেই কোণের ট্যানের মানকে, অর্থাৎ আমরা বলবো এটা যদি আলফা লিখি তাহলে ট্যান আলফা, এটাকে যদি আমি থিটা লিখি তাহলে আমরা লিখব ট্যান থিটা, এইভাবে। এবার দুটি সরলরেখার সংযোজক সরলরেখার প্রবণতা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা দেখো। প্রথমেই আমি আবার স্থানাঙ্ক অক্ষ দুটো নির্ণয় আঁকলাম। এইখানে যে কোনো দুটো বিন্দু, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু, এই দুটো বিন্দু নিলাম। পি বিন্দুটার, এটাকে আমি কিউ নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আর এটাকে আমি পি নিলাম। এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি x1 y1 হয় আর কিউ বিন্দুটার স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে পি কিউ এই সরলরেখাটার সাপেক্ষে, অর্থাৎ এই দুটো বিন্দুর সাপেক্ষে আমাদেরকে প্রবণতা কিভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটি বিন্দুর প্রবণতা, আবার বলি দুটি বিন্দুর প্রবণতা নির্ণয় করতে হবে। আমরা আগেই জেনেছি ট্যান থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ করবে। এবার দেখো এখানে তো এক্স অক্ষটা নেই, বেশ, আমি এক্স অক্ষটা নেই তো কী হয়েছে, এটাকে আমি ডটেড করে বাড়িয়ে দিলাম। তাহলে এই সরলরেখাটা এই কোণটাতে আমাদের থিটা কোণ করে রয়েছে। তাহলে আমরা যদি এই কিউ বিন্দু দিয়ে এক্স অক্ষের সাপেক্ষে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি,
তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা অনুরূপ কোণ হিসাবে এটাও থিটা কোণ হলো। বোঝা গেল? অর্থাৎ আমি যদি এবার এইখান থেকে একটা লম্ব টানি, সেই লম্বটা এখানে যদি আর বিন্দুতে ছেদ করে তাহলে এই কোণটার মান হয়ে গেল থিটা। এরপর আমরা এইখান থেকে আর একটা লম্ব টানলাম, এই লম্বটার এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে, আর একই রকমভাবে এটা এল বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছ? এখন আমাদেরকে ট্যান থিটার মানটা বের করতে হবে, কেন আমাদের প্রবণতা। আর আমরা জানি ক্লাস 10-এ তোমরা পড়েছো ট্যান 30 ডিগ্রি মান, ট্যান 90 ডিগ্রি কি 60 ডিগ্রি, এইসব মানগুলো তোমরা পড়েছো। ঠিক সেরকম এখানে যত ডিগ্রি কোণই হোক না কেন, এই কোণটার অর্থাৎ ট্যানের একটা মান পাবো, সেই মানটা আমরা ধরে নিচ্ছি মনে মনে এম। তাহলে দেখো এই পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, যথারীতি এটা অতিভুজ। তাহলে আমাদের ট্যান থিটা আবার লিখি আমি, ট্যান থিটা সমান কি, একটা হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক তো, সমান। তাহলে লম্ব মানটা কত এখানে, লম্ব মানে হচ্ছে পি আর বার বাই ভূমিটা কত না কিউ আর। তাহলে তোমরা দেখো এই পি আর এইটার মধ্যে দূরত্বটা কত না, লক্ষ্য করে দেখো, যদি আমাকে এই বিন্দুটা আমাকে যেতে হয় তাহলে প্রথমে আমি এই বিন্দু থেকে এইখানে যাব, মানে এক্স অক্ষ বরাবর যাব, এক্স অক্ষ বরাবর গেছি কত x1 মান, আর ওয়াই অক্ষ বরাবর গেছি কত y1 মান, অর্থাৎ এই পুরোটা হচ্ছে y1। আর যদি আমাকে আর বিন্দুটা যেতে হয় তাহলে আর বিন্দুটা মানে কত, আর বিন্দুটা মানে হচ্ছে কিউ বিন্দুটা, কারণ এটা এই দুটো বিন্দুর স্থানাঙ্ক প্রায় কাছাকাছি, সেই জন্য আমাদেরকে এই পয়েন্টটাকে যেতে হলে আমাদেরকে কোথায় যেতে হচ্ছে না, এইখান থেকে প্রথমে x2 যাব, তারপর এখান থেকে পুরোপুরি আমরা y2 যাব, অর্থাৎ এইটুকু এখান থেকে এইটুকুর মানটা হলো আমাদের y2। তাহলে লক্ষ্য করে দেখো এইখান থেকে পুরোটা হচ্ছে y1 আর এখান থেকে এতটা হচ্ছে y2। তাহলে এই পিকিউটা কত, পিকিউটা মানে হচ্ছে তোমার y1 মাইনাস y2। অনুরূপে এই কোণটার মান পাবো আমরা x1 মাইনাস x2, কোনটা কিউ আরটা। তাহলে এখানে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, পি আর মানে কত বেরিয়েছে y1 মাইনাস y2, আর কিউ আর মানে কত বেরিয়েছে x1 মাইনাস x2। তাহলে আমরা কি পেলাম একটু ফ্রেশ করে লিখি না, ট্যান থিটা এইটার সমান হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এইটা কি বলা হচ্ছে আমাদের প্রবণতা, একে আমরা সাধারণত এম অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। এবার এক্স অক্ষের সমীকরণ নির্ণয় করব। এক্স অক্ষের সমীকরণ দেখো, এক্স অক্ষের উপর যে কোনো আমি একটা যদি বিন্দু নিই, এই বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো না, অর্থাৎ এক্ষেত্রে ভুজের মান পাবো, কোটির মান পাবো না। সেক্ষেত্রে এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই ইজ ইকুয়াল টু 0। একই রকমভাবে ওয়াই অক্ষের সমীকরণ কী হয়ে যাবে না, এক্স ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে না, এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল আমি যে কোনো একটা সমান্তরাল সরলরেখা টানলাম, এটা আমি নাম দিচ্ছি এ বি, এটা এক্স, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দুটা। তাহলে এক্স অক্ষের যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণটা কী হবে না, এইখান থেকে আমাকে কিছুটা যেতে হয়েছে, অর্থাৎ আমাকে ওয়াই বরাবর কিছুটা যেতে হয়েছে, অর্থাৎ কোটি বরাবর কিছুটা যেতে হয়েছে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এ, যা খুশি মান নিতে পারি, এখানে এ কনস্ট্যান্ট। আবার ওয়াই অক্ষের সমীকরণ কী হয়ে যাবে না, এক্স ইজ ইকুয়াল টু বি, বি এখানে হচ্ছে ধ্রুবক। পরের সূত্র, প্রবণতা ছেদিতাংশের ক্ষেত্রে কি হবে না, আমি একটা সরলরেখা টেনে দিয়েছি, এই সরলরেখাটার উপর আমি যে কোনো একটি বিন্দু পি নিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ আমি যদি এই পয়েন্টটা যেতে চাই তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর এতটা গেছি, অর্থাৎ আমাকে এক্স বরাবর গেছি, তারপর আমি উপর দিকে উঠেছি, এটা হচ্ছে ওয়াই বরাবর উঠেছি। এখন এই যে সরলরেখাটা টেনেছি, এই সরলরেখাটা যদি আমি নাম দিই এ বি, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে যদি আমাকে সি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমাকে সি পর্যন্ত যেতেও আমাকে কিছুটা দূরত্ব যেতে হয়েছে, এটা আমি সি ধরি মনে মনে যে ছোটো হাতে সি দূরত্ব গেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে একটা বক্স পেলাম, অর্থাৎ আমাকে এখানে একটা আয়তক্ষেত্র পেলাম, সেক্ষেত্রে এটা যদি সি মাপ হয় তাহলে এটাও সি মাপ হয়ে যাবে। তাহলে আমাকে বলো এই পি পয়েন্টটা এখান থেকে এতটা যদি ওয়াই হয়, আর আমি এই বিন্দুটার নাম যদি আমি ই দিই, তাহলে পি আর এই বিন্দুটার নাম যদি এম দিই, তাহলে পি এম সমান হচ্ছে ওয়াই, ইএম সমান হচ্ছে সি, কারণ ও সিটাও সি বলে। এবং সেক্ষেত্রে পিইটা কত, পিইটা সমান কত ওয়াই থেকে সি বাদ, মানে ওয়াই মাইনাস সি। এটা আমি ছোট করে লিখি তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে ওয়াই মাইনাস সি। আর এইটা যেহেতু এক্স, তাহলে এটাও এক্স হয়ে যাবে। এখন
আমরা জানি এখানে কি আমরা জানতে চাইছি কি যে প্রবণতা ছেদিতাংশ আকার, অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে। যদি এটাকে আমি থিটা কোণে কোণ করে, তাহলে এটাও এসে গেল থিটা কোণ করেছে। তাহলে প্রবণতা আমরা আগেই পড়েছি যে প্রবণতাটাকে আমাদেরকে কি করতে হয়েছে, এই দেখো লক্ষ্য করে দেখো, প্রবণতা এ থিটা এম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম। সেক্ষেত্রে আমরা এম সমান লিখতে পারি ট্যান থিটা সমান কি লিখব না, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ পিই বাই সিই। মানগুলো বসাও, পিইর মানটা হচ্ছে ওয়াই মাইনাস সি আর সিইর মানটা হচ্ছে এক্স। তাহলে কী পেলাম একটু ফ্রেশ করে লিখি, তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি বাই এক্স। একটু গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে না, এম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, ঘুরিয়ে নাও, ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটাই হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, যেখানে এমটাকে এই এমটাকে বলা হয়, ভালো করে শোনো, এমটাকে বলা হয় সরল রেখার প্রবণতা, আর সি এই সিটাকে বলা হয় ওয়াই অক্ষের ছেদিতাংশ। লক্ষ্য করে দেখো, এই সিটা হচ্ছে এই ওয়াই অক্ষের ছোট অংশ মানে ছেদিতাংশ। বিন্দু প্রবণতা আকার সূত্রটি আমরা জানব। তোমাদের বইয়েতে বিন্দু প্রবণতাটা দেওয়া রয়েছে। আমি বলবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট স্লোপ। বইয়েতে বিন্দু প্রবণতা তোমাদের যেন মনে থাকে যেন যে এটা একটা বিন্দু প্রবণতা জানবো। সেটা কি না, আমরা এবি একটা সরলরেখা টেনেছি যথারীতি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মূল বিন্দু সাপেক্ষে, এবং এই এবি বিন্দুটা সবসময় পি বিন্দুগামী অর্থাৎ একটা বিন্দু যেটা সবসময় এক্স আর ওয়াই এই দুটো থাকবে, পি বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা যদি একটা ফিক্সড পয়েন্ট কিউ বিন্দুটা, অর্থাৎ এই যে একটি বিন্দু 1 পয়েন্ট করা হয়েছে, যদি একটি নির্দিষ্ট বিন্দু x1 এবং y1 বিন্দুগামী হয়, তখন তার বিন্দু প্রবণতা আকার এই সরলরেখাটার বিন্দু প্রবণতা আকারটা কেমন হবে না, আমরা এর আগেই সূত্রটা পড়েছি। কি সূত্র পড়েছি দেখো এদিকে লক্ষ্য করে, যে এই একটা সরলরেখা নিয়েছিলাম, এটা থিটা নিয়েছিলাম, ট্যান থিটা সমান কী ছিল, y1 মাইনাস y2, অর্থাৎ কোটিকগুলোর বিয়োগফল বাই ভুজগুলোর বিয়োগফল। তাহলে একই রকমভাবে আমরা যদি এইটাকে থিটা কোণ নিই, তাহলে আর আঁকছি না আমি এতটা, তাহলে এইখানে আমরা ট্যান থিটা সমান কী হয়ে যাবে এম। তাহলে এম সমান এই সূত্রটা ফেলে দাও, কি সূত্রটা কি না, কোটিগুলোর বিয়োগ মানে কি না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভুজগুলোর বিয়োগ। তাহলে কত হবে, যেহেতু এটা ওয়াই থেকে এসেছি তাহলে এক্স থেকে আসতে হবে, এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা কী পেলাম, ফ্রেশ করে যদি কোনাকুনি গুণ করি না, অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি বলা হয় ওয়ান পয়েন্ট স্লোপ, অর্থাৎ একটি বিন্দুর সাপেক্ষে বিন্দু। এখন আমরা জানব বিন্দু বিন্দু আকার। এই বিন্দু বিন্দু আকার আগেরটা যেমন জেনেছি 1 পয়েন্ট, আর এখানে হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। সেই জন্য আমি প্রথমে এ আর বি যে কোনো একটা সরলরেখার উপর যে কোনো একটা দুটো বিন্দু, এ বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুটার স্থানাঙ্ক x2 y2, আর পি হলো ওই নির্ণেয় ওই নির্ণেয় সরলরেখার উপর যে কোনো বিন্দু, ঠিক আছে। তাহলে আমাকে বলো এ বি সরলরেখার প্রবণতা সমান কত হবে। এ বি সরলরেখার প্রবণতা, এটা লিখে দিই তাহলে তোমাদের অসুবিধা হবে বুঝতে। এ বি সরলরেখার প্রবণতা এ আর বি, তাহলে আমাদেরকে সব সময় ভুজগুলোর অন্তর, মানে এর ভুজটা কত y1 মাইনাস y2 বাই কোটিগুলোর অন্তর x1 মাইনাস x2, তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। একই রকমভাবে এপি সরলরেখার প্রবণতাটা কত হবে সমান এ আর পি এই দুটোর মধ্যে নেওয়া হচ্ছে। তাহলে কোটিগুলোর অন্তর কত হচ্ছে, কোটিগুলোর অন্তর হচ্ছে y1, যদি ওয়াইটা কি আগে লিখি তাহলে দেখতে সুবিধা হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এটাও তাই এক্স মাইনাস এক্স ওয়ান। যেহেতু এ বি পি এরা সব সমরেখ, তাহলে এই দুটো প্রবণতা সমান।
অর্থাৎ এ বি এর প্রবণতা আর এপি এর প্রবণতা সমান হয়, অর্থাৎ y1, আচ্ছা এটা আগে লিখি, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এইটাই হচ্ছে 2 পয়েন্ট স্লোপ। অর্থাৎ যদি অঙ্কে দেখো যে কোনো দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমাদেরকে ওই সরলরেখার বিন্দু বিন্দু আকার নিতে হয়, তাহলে অটোমেটিক্যালি যেহেতু পি বিন্দুটা এক্স ওয়াই সরলরেখার বি সরলরেখার উপরে রয়েছে, তাহলে এক্স ওয়াইটা ফিক্স থাকবে। দিয়ে তোমাদেরকে আগে যেটা থাকবে সেটাকে x1 y1 ধরে নিতে হবে, ধরে এই সূত্রটা ফেলে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে ছেদিতাংশ আকার, অর্থাৎ ইন্টারসেপ্ট ফর্ম। এই ইন্টারসেপ্ট ফর্ম করার জন্য একটা সরলরেখা টানলাম আমি, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই মানটা বি ধরে নিচ্ছি। এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, এই মানটা আমি স্মল এ দূরত্ব, এটা বি দূরত্ব ধরে নিয়েছি। আর এই যদি সরলরেখাটা এম আর এল নিই এবং যে কোনো একটা বিন্দু নিয়েছি পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, যেটা আমি আগে শিখিয়েছি। এখন এই ছেদিতাংশ আকার প্রমাণ করার জন্য আমি এর উপর একটা লম্ব টানলাম, এই লম্বটা তাহলে আমাকে বলো এই লম্বটা দূরত্ব কত? না এই লম্বটা হচ্ছে ওয়াই একক গেছি, তাহলে ওয়াই একক। তাহলে এইটার মধ্যে দূরত্বটা কত? এটা যদি আমি এর নাম দিই তাহলে এইটা কত? এইটা হচ্ছে এক্স একক, এখান থেকে এতটা এক্স একক, এখান থেকে এতটা হচ্ছে ওয়াই একক। তাহলে আমাকে বলো তো এটা এ এন, এইটার মধ্যে দূরত্বটা কত? কারণ এখান থেকে এতটা যদি এ হয়, এটা যদি এক্স হয়, তাহলে এইটা হচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই প্রমাণটা করার জন্য, মানে ছেদিতাংশ আকারে প্রমাণটা করার জন্য আমাদের এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ পি এন এ ও ত্রিভুজ বি ও এ। পি এন এ আর বি ও এ এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য বলে অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে পি এন বাই ও বি ইজ ইকুয়াল টু এন এ বাই ও এ। তাহলে পি এন মানে কত? দেখো পি এন মানে হচ্ছে ওয়াই বাই ওবি মানে কত? ওবি মানে হচ্ছে বি সমান এন এ কত? এই যে এন এ মানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস এক্স, এটা ভুল লিখেছি আমি, এ মাইনাস এক্স, কারণ এটা বড় এক্সটা ছোট, বাই আর এটা হচ্ছে এ, ও এটা, এই যে ও এটা হচ্ছে এ। তাহলে এবার ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এ বাই এ মাইনাস এক্স বাই এ, 1 আসছে। তাহলে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এ, এদিকে নিয়ে চলে এসো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটা কি বলা হচ্ছে? ছেদিতাংশ আকার। এখন আমরা অভিলম্ব আকারটা জানব। অভিলম্ব আকারটা জানার জন্য আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনেছি, একটি সরলরেখা টেনেছি যার নাম দিয়েছি এল এম। এল এমটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এবং ও থেকে এ বি সরলরেখার উপর একটা অভিলম্ব টেনেছি যার মানটা হচ্ছে পি। যথারীতি এর ছেদিতাংশ প্রবণতাটা হচ্ছে, অর্থাৎ নতিটা হচ্ছে আলফা। এবার আমাকে বলো এই ত্রিভুজ ও এন এ, যদিও সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছ, এটা ও এন এর ও এন বাই ও এ সমান এইটা হবে কস আলফা। তাহলে ও এ কত হয়ে যাবে? মানে এইটা ও এন মানে কি? ও এন মানেই তো পি, এই যে ও এন মানে পি, তাহলে কস আলফা সমান আসছে পি, ও এ সমান আছে পি বাই কস আলফা। একই রকমভাবে ত্রিভুজ ও বি এন, এই দিকের ত্রিভুজটা থেকে পাবো আমরা ও এন বাই ও বি সমান এইটা আসবে সাইন আলফা। তাহলে মানগুলো যদি বসাই তাহলে ও বি বার ইজ ইকুয়াল টু পি বাই সাইন আলফা। এখন এই যে এলএম সরলরেখাটার, এই এলএম সরলরেখাটির সমীকরণ, ছেদিতাংশ সমীকরণ কত হবে? না এক্স বাই ও এ বার প্লাস ওয়াই বাই ও বি বার সমান 1। এই যে এক্স বাই ও এ আর ওয়াই বাই ও বি, এটা কি ছেদিতাংশ আকার আমি শিখিয়েছি এটা। তাহলে এক্স বাই ও এ মানে কত? পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা সমান 1। তাহলে আমরা যদি ঠিক করে লিখি, এখানটাতে কোন পি লসাগু হয়ে যাচ্ছে, এই দুটো উপরে চলে যাচ্ছে, তা আমরা পাচ্ছি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা কি বলা হচ্ছে? অভিলম্ব আকার। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। এই সরলরেখাটিকে এটা সরলরেখার সমীকরণ, একে যদি আমরা অভিলম্ব
আকারে প্রকাশ করি, তখন কি পাবো? শুধু থিওরিটিক্যাল পোর্শনটা থেকে আমাদের যেটা দরকার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এ বাই রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস বি বাই রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি ইন্টু সিটা এদিকে নিয়ে চলে এসো সি বাই রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করে দেখো এইখানে এটা এটা হচ্ছে এক্স এর সহগ, বিটা হচ্ছে ওয়াই সহগ, আর যখন আমরা সূত্রটা নির্ণয় করলাম তখন সিটা এদিকে নিয়ে চলে এসেছি, আর প্রত্যেককে আমরা এক্স এর সহগ এবং ওয়াই সহগ স্কোয়ার করে যোগ করেছি, তাহলেই হয়ে গেল। আবার এই সরলরেখাটার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান শূন্য, এই সরলরেখাটির যদি নতি বের করতে হয়, কার? এই সরলরেখার যদি নতি বের করতে হয়, নতি সমান মাইনাস অফ এ বাই বি। এ মানে এক্স এর সহগ আর বি হচ্ছে ওয়াই এর সহগ, এবং শেষ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর একটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো, ধরো এই একটা এই সরলরেখাটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে এইটা, আবার এই সরলরেখা রিপ্রেজেন্ট করছে এইটা, এই দুটো সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এইটা। এই ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখা, অসংখ্য সরলরেখা যায়, যে কোনো একটা সরলরেখার সমীকরণ কি হবে না এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখাটা যোগ করে দাও এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো।